হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে যে প্রোডাক্টটার আমি রিভিউ করব সেটা হচ্ছে রাইস মিল্ক সোপ। এটা থাইল্যান্ডের একদম মানে আমাদের দেশে যেমন বাটা যেই রকম হচ্ছে একদম মানে ঘন টাইপের সবার কাছে কাছে আছে, তো এটা থাইল্যান্ডের ওই রকম টাইপেরই একটা প্রোডাক্ট। সো এটা মোটামুটি সব জায়গায় থাইল্যান্ডের সব জায়গায় অ্যাভেলেবেল। আপনি দেখতেই পাচ্ছেন এটা মেড ইন থাইল্যান্ড। আমিও এটা সেখান থেকেই আমার ভাই নিয়ে এসেছে অনেকগুলো। এটা আমার একটা তো ইউজ হয়ে গেছে, এটা আমার সেকেন্ড ওয়ান, দিস ইজ দ্য থার্ড ওয়ান। আমার কাছে এই তিনটে ছিল, আমি এর আগেও এটা ইউজ করেছি, এই জন্য আমি এটা জানি যে এটা আসলে খুবই ভালো। যারা এখনও ইউজ করেননি তারা চাইলে এটা ইউজ করতে পারেন। এটা স্কিনটাকে খুবই টান টান করবে এবং স্কিনে যত ডার্ট বা যত ময়লা আছে একদম ডিপ ক্লিন করে যদি এটা রেগুলার বেসিসে ইউজ করা যায়। এটার পরে অবশ্যই আপনি একটা সিরাম, একটা ময়শ্চারাইজার ইউজ করবেন, তাহলে দেখবেন এটা মানে কাইন্ড অফ ফেস ওয়াশের পরিবর্তে আপনি এটা স্কিন মানে আপনার মুখে ইউজ করতে পারেন। এটা খুবই ভালো এবং আমি মনে করি যে প্রত্যেকটা মেয়েরই অন্তত একটা হলেও ইউজ করা উচিত, তাহলেই তারা তাদের চেঞ্জটা দেখতে পারবে। তার কারণ এমনিতেও হচ্ছে রাইস বা গোট মিল্ক এগুলো আমাদের স্কিনের জন্য খুবই ভালো। আর থাইল্যান্ডের এই প্রোডাক্টটা তো এমনিতেও মানে খুব ভালো, যারা ইউজ করেনি তারা চাইলে এটা ইউজ করে দেখতে পারেন। এবং এটার আমি ইউজ করে আমি খুব ভালো রেজাল্ট পেয়েছি এবং যে কারণে দিস ইজ মাই সেকেন্ড ওয়ান। আজকে থেকে এটা আমি আবার শুরু করছি। আমার একটা শেষ অলরেডি, এটা আমার সেকেন্ড ওয়ান। আমি নর্মালি দেখা যায় শেষ হয়ে গেলে আমি এটা আবার আনিয়ে নিই এবং আমি এটা রেগুলার বেসিসে ইউজ করি। সো দিস ইজ মাই রিভিউ এবং আমি যেহেতু পজিটিভ রেজাল্ট পেয়েছি আমি বলবো যে আপনারাও ইউজ করে দেখতে পারেন। আই থিঙ্ক এটা আপনাদের স্কিনের জন্য খুবই ভালো হবে। থ্যাংক ইউ।